রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফায়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কারণ সাধারণ মানুষ দেখে সাধারণ চক্ষু দ্বারা, আর মুমিনরা তাকাইলে দেখা যায় আল্লাহর নূর দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা মুমিন মুত্তাকিন, আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়ে থাকে, যেই পাওয়ার কোনো বাটখারা দিয়ে, দুনিয়ার কোনো মেশিনপত্র দিয়ে এই পাওয়ারকে মাপা যায় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এই কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। এরপর সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈন, সলফে সালিহিন, আম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে এই কাজের ধারাবাহিকতা অব্যাহত ছিল। বর্তমানও আলেমরা এই কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, দ্বীনের দিকে মানুষদেরকে ডাকা, দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করা, এই দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব এখন পালন করতেছে আলেমরা। এই জন্য যেখানে আলেমদের মজলিস হবে, কোরআনের তাফসির হবে, মাহফিল হবে, জুমাবার দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, একটা মুমিনের প্রথম কাজ হচ্ছে জুমার নামাজের আজান হলে পরে মসজিদের দিকে ধাবিত হওয়া। কোথায় ধাবিত হওয়া? মসজিদের দিকে ধাবিত হওয়া। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে আগে আজান হলে পরে মসজিদের দিকে আসবে এবং ইমামের সাহেবের কাছাকাছি বসবে, আলোচনা শুনবে, খুতবা শুনবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল ওট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, ততটুক সওয়াব আল্লাহ তার আমলনামায় উত্তোলন করে দিবে। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা ওট তো দূরের কথা, একটা ছাগল কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, কিন্তু জুমাবার দিনে আগে আগে আসলে আল্লাহ তাআলা একটা ওট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে উত্তোলন করে দেয়। এই জন্য মসজিদে আগে আসার দরকার আছে না নাই? আমরা মনে করি ইমাম সাহেব মাত্র আলোচনা শুরু করছে, এরপর আবার সুন্নতের সময় দিবে, যখন মাইকটা বন্ধ হবে তখন দুধ দিয়ে যাবো, যাইয়া 2 রাকাত নামাজ কোনো রকম তাকবীরটা বেঁধে সালাম ফিরাইতে দেরি, আবার উইঠা বের হতে দেরি যেন না হয়।